बखाक्ति बसकानी लोकसभा चौमारी नाहारै तांसालो पश्चिम त्रिपुरा आजुखानी बादायनाय बिप्लब कुमार देवनी चौमारी आवाजा लोगोथम पान्दावो मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा कचाम एमएलए दिलीप कुमार दास तै हास्ते बीजेपी कमिटिनि तांफां नवादल बनिक नखबै कुबने आदं संबो मानजाक बायख्या तै कताल रग्र खाकवार बायबो लामछक लायख्या बीजेपी बदल বন্ধুগণ, আমরা সবাই জানি এর মধ্যেই দিনক্ষণও ঠিক হয়ে গেছে। আসন্ন লোকসভা নির্বাচন, আমাদের দুটো আসন, একটা পশ্চিম আসন, একটা পূর্ব আসন। পশ্চিম আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী, সবার পরিচিত মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব, এবং পূর্ব আসনে দাঁড়িয়েছেন রাজবাড়ির কন্যা, আপনারা সবাই জানেন কিরিপি বিক্রম মাণিক্য বাহাদুরের উনি কন্যা এবং মহারানী কৃতি ভীম দেববর্মা মহোদয়, এবং যেখানে ওনার বিয়ে হয়েছে সেখানেও উনি মহারানী, সেখানেও মহারাজার ফ্যামিলিতে বিয়ে হয়েছে। তো ওনাকে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে ওনাদের দুজনকেই দাঁড় করানো হয়েছে, এবং সেই কারণেই কিন্তু আজকের এই বৈঠক। মত বিনিময়ে আমি শুনলাম এখানে রায়বাবু বলেছেন রিটায়ার্ড টিচার, তাছাড়া জীবন আচার্য মহোদয় বলেছেন যিনি পেনশনার। এখানে খুব ভালো লাগলো যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের আমাদের মেয়ে আমিনা বেগম এখানে ওনার বক্তব্য রেখেছেন। তাছাড়া ফার্মার্সদের পক্ষ থেকে এখানে বক্তব্য রেখেছেন শ্রী তপন দেবনাথ মহোদয়। আপনাদের কথা আমি শুনলাম, এবং আপনাদের প্রশ্ন আপনারা যা করেছেন তার উত্তরও কিন্তু আপনারাই দিয়ে দিয়েছেন। কাজে এখানে নতুন করে আমার উত্তর দেওয়ার আর কোনো সেখানে ওনার চান্স নেই। তো প্রশ্ন এবং উত্তর দুটোই আপনারা দিয়েছেন, এবং এতেই প্রমাণ হয় যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির উপর কত আস্থা আপনাদের। সবচেয়ে বড় জিনিস, আমরা যে কাজটা করি প্রধানমন্ত্রীজির মার্গদর্শন সামনে রেখেই, ওনার চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা কাজটা করি। এখানে বারবার বিরোধীরা খালি বলেন যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলার খুবই অবনতি। ত্রিপুরাতে আইন শৃঙ্খলার, এটা আমাদের ডাটা না, সারা ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিচের দিক থেকে আমরা এখন গত বছর 5ম স্থানে ছিলাম, আর এবার 3য় স্থানে চলে এসেছি। তবুও দু একটা ঘটনা হয় এই দেশে, সব জায়গায় হয়। যদি এটা না থাকতো তাহলে পুলিশেরও দরকার ছিল না, আইন ব্যবস্থারও দরকার ছিল না। এগুলো হবে, মানুষ আমরা মাঝে মাঝে হুঁশ হারিয়ে ফেলি, তখনই এগুলো হয়, তখনই আইনের ধারস্থ হয়, সবাই যায় বিচার ব্যবস্থা। এখন দেখতে হবে যে পুলিশ তার কাজ করছে কিনা, আইনি ব্যবস্থা ঠিক আছে কিনা। তো সেই দিক দিয়ে বিচার করলে ত্রিপুরাতে এখন একটা সুন্দর পরিবেশ। আমরা জানি 2023-এর ইলেকশন যখন আমাদের বিধানসভার হলো, সবাই কিন্তু চিন্তায় যে কি জানি হবে। আর একটা অশুভ জোট এখন ইন্ডিয়া নাম দিয়েছে, INDIA, ইন্ডিয়া তো নেই, এর চলে গেছে অ্যালায়েন্স, ইন্ডি হয়েছে। এর মধ্যে একজন তো জেলে ঢুকে গেছে। আস্তে আস্তে করে সমস্ত অক্ষরগুলো শেষ পর্যন্ত আই এগিয়ে দাঁড়াবে, এতটুকু আমি নিশ্চিত। তো এই অশুভ জোটের বিরুদ্ধে আমরা যখন, আগে তো বলতো যে আমাদের জোট কংগ্রেস এবং CPM-এর জোটে প্রার্থী, এখন যখন আমরা বললাম তোমরা কি করে এই ধরনের একটা জোট করলে, যাদের হাতে এখনো রক্তের দাগ শুকোয়নি তাদের সাথে তোমরা হাত মিলিয়েছ, তো এখন বলছি আমরা ইন্ডিয়া জোটের আমরা প্রার্থী। এখন আর কংগ্রেসের সাথে আমরা হাত মিলিয়েছি, বা কংগ্রেস বলছে CPM-এর সাথে হাত মিলিয়েছি, এর থেকে পরিত্রাণ পেয়ে গেছে। এখন বলছি ইন্ডিয়া জোট আমরা লড়বো। তো এদের এইসব কথাবার্তা মানুষ বুঝে গেছে, চালাকি বুঝে গেছে। তো এদের
আমি বিধানসভাতেও বারবার বলেছি যে তোমরা উপরে গিয়ে কি জবাব দেবে। 3 জন বিধায়ক ওরা মাথা হেড করে বসে আছে। আমরা সবসময় এখানে বিরোধী দল হিসাবে কংগ্রেসকে আমরা জানতাম, তাদের কাছে সুযোগ ছিল, কিন্তু সুযোগ ওরা হারিয়ে ফেলেছে। কারণ বারবার কংগ্রেসের উপর মানুষের আশা ছিল, আস্থা ছিল। কিন্তু এখানে আমরা সবসময় যে কথাটা বলতাম যে এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি, মানুষ বুঝে গেছে যে এদের দিয়ে হবে না। বারবার সেটা পরীক্ষা হয়েছে। আমরাও এই দিশায় আমরাও চলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত 2014-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দায়িত্ব নিল, তখন আমরা বুঝলাম দেশ কিভাবে চালাতে হয় এবং দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয়, দেশকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়, অর্থ ব্যবস্থা, সামাজিক অবস্থা কিভাবে উন্নতি করতে হয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দেখলেন। তারপর কিন্তু দেশের চেহারা পাল্টে যাবে। আজকে সমস্ত জায়গায় বুঝে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-র আগে কি ভারত ছিল আর 2014-র পর ভারত কি, এটা নিয়ে আগামী দিনে রিসার্চ হবে। আমি বলে দিলাম আপনাদেরকে যে 2014-তে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে 2014-তে এই দেশ টিকবে কি টিকবে না, এই নিয়ে আমাদের খুব চিন্তায় ছিলাম। মিলিজুলি সরকার হতো, আবার চলে যেত, আর এর মধ্যে স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এইগুলো তো আমরা মানে রোজে আমাদের নিউজ পেপার আমরা দেখতাম সেগুলো। আর আমরাও ভাবতাম বোধহয় এইভাবেই বোধহয় রাজনীতিতে মানুষ আসে আর এইসব কর্মকাণ্ড করার জন্যই আসে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি প্রমাণিত করলো যে স্ক্যাম ছাড়াও একটা দেশ চালানো যায়। আগরতলা নিসিমি প্রণামী কক্ষ ব্যুরো রিপোর্ট খুমপুই।